আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো যে কারণে নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে 25 সালে যে ভর্তি পরীক্ষাটি হয়েছে সেখানে অনেকের 53 পেয়েও অনেকে সরকারিতে চান্স পেয়েছে, আবার অনেকে 74 বা তারও বেশি পেয়ে চান্স হয়নি। সেটি বিস্তারিত আলোচনা করবো, কেন চান্স হলো না, বেশি মার্ক পেয়েও কেন চান্স হলো না, কিন্তু 53 পেয়েও কেন চান্স হলো। তো এখানে দেখেন, দেখাই সরাসরি। আপনারা এখানে দেখেন একজনে এখানে মাত্র 58 পেয়েছে, 58 পেয়েছে, সে কিন্তু সরকারিতে চান্স পেয়েছেন, কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে ট্রিবাল, অর্থাৎ উপজাতি কোটায় সে চান্স পেয়েছেন। আবার দেখেন আরও কিছু দেখায়, এখানে সে 54 পেয়ে সরকারিতে চান্স পেয়েছে কুষ্টিয়াতে, সেটাও সেম। তো এটা হচ্ছে 54, এটাও 54তে চান্স পেয়েছে, টোটাল মার্ক জিপিএ 100। তো সেটাও কিন্তু ভোলাতে চান্স পেয়েছে উপজাতি কোটায়। তারপরে দেখেন এবার কিন্তু মুক্তিযুদ্ধ কোটা নাই বা জেলা কোটা নাই। তো জেলা কোটা থাকাকালীন দেখেন 53 পেয়ে চান্স পেয়েছে, 53 পেয়ে চান্স পেয়েছেন এবং জিপিএ 96। তো সে কিন্তু চান্স পেয়ে গেছে। তো অনেকেই দেখা গেছে পাস করেছেন কিন্তু চান্স পান নাই। হয়তো আপনি মানে 75 বা 80 পেয়েছেন, হয়তো যারা 80 পেয়েছে তার জিপিএ কম। হ্যাঁ, 80 পাইলে তো চান্স হওয়ার কথা। দেখা গেছে 80 পেয়ে তো অনেকে চান্স পাইছে, বা হয়তো সে বিএসসি ছিল বা মিডিওফারিতে আর একটু কম। তো এখানে দেখেন এগুলো হচ্ছে ডিপ্লোমা নার্সিং, যে চারটা আমরা শর্ট দিয়েছি এগুলো হচ্ছে ডিপ্লোমা নার্সিং। বিএসসিতে উপজাতি কোটায় কিন্তু চান্স পেয়েছে অনেকে, কোটা কিন্তু আছে 2%, এটা খুব বেশি না। তো অন্যান্য বছর কিন্তু মুক্তিযোদ্ধা কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটাও 2%। আর কিন্তু যে জেলা কোটা কিন্তু 40% ছিল, তখন কিন্তু অনেকেই কিন্তু দেখা গেছে। এটা আমি আপনাকে বুঝাই সরাসরি জেলা কোটাটা, মানে কোটাটা কিভাবে কাজ করে। মনে করেন সারা বাংলাদেশে দুইটা জেলা আছে, একটা হলো রংপুর আর একটা হলো মনে করেন কি কুমিল্লা জেলা। তো এই দুইটার মধ্যে যদি স্টুডেন্ট থাকে, মানে সিট থাকে মানে 100 করে 200, সেক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে 60 জন করে মেধা কোটা নিবে, আর বাকিগুলো 40টা করে জেলা কোটায়। তো দেখা গেছে মনে করেন রংপুরে সবাই অনেক ভালো। তো সেক্ষেত্রে সব মানে যে মনে করেন আবেদন করেছে রংপুর থেকে 500 জন, কিন্তু 500 জনই অনেক ভালো করেছে। তো সেক্ষেত্রে ওই যে 60 টোটাল 120 জন রংপুর থেকে নিবে। মনে করেন কুমিল্লার কেউ তেমন একটা ভালো রেজাল্ট করে নাই কিন্তু পাস করেছে, কিন্তু তারপরও যারা পাস করেছে তাদের মধ্য থেকে কমপক্ষে কুমিল্লা জেলার জন্য আপনার 40টা সিট বরাদ্দ থাকবে। এটা হচ্ছে জেলা কোটার ফ্যাক্ট বা কোটার ফ্যাক্ট। অর্থাৎ ওই জেলার ভিতরে যারা আছে তারা যদি কম মার্কও পায়, তো সেক্ষেত্রে দেখা গেছে কম মার্কে হলো মিনিমাম যে কোটা রেঞ্জ সেটা থাকবে। আবার যদি মানে কোটা থাকার পরও যদি সবাই ভালো রেজাল্ট করে, যেমন বিএসসি দিয়ে অনেকে উপজাতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো তার রেজাল্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো মার্ক পেয়ে কিন্তু মানে তারপরেও কোটায় নিয়েছে। কোটা তো নিবেই। মনে করেন যেটা বললাম রংপুর থেকে সবাই ভালো করেছে, তারপরও 60 জন যদি ভালো, কুমিল্লারও সবাই ভালো করেছে, সেক্ষেত্রে কিন্তু 60 জন করে টোটাল 120 জন সব দুনো জেলা থেকে যাদের মার্ক বেশি তাদেরকে নিবে। পরে ভর্তিতে 40 জন করে জেলা কোটা নেওয়া হতো, কিন্তু এবার জেলা কোটা নেই। যদিও আবেদনের সময় মুক্তিযোদ্ধা কোটা ছিল, কিন্তু এখন কিন্তু মুক্তিযোদ্ধা কোটাটা তারা নিয়ে নেই। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা বাতিল, কেন বাতিল তারাই ভালো জানে, হয়তো বিভিন্ন তাদের প্রশাসনিক আপডেট করেছে। তো এটা হলো মেইন ফ্যাক্ট আর কি। আর আরেকটা হচ্ছে অনেকে দেখবেন মার্ক বেশি কিন্তু তার জিপিএ মার্ক কম, সেক্ষেত্রে হইতে পারে মূলত সরকারিতে চান্স হয় টোটাল স্কোরের উপর মূলত চান্স হয়। তো সেটা আপনাদের বুঝতে হবে টোটাল। আপনারা কোর্সটাও খেয়াল করবেন। সাধারণত বিএসসিতে যেহেতু আসন সংখ্যা কম, আর বিএসসিতে একটু বেশি মার্ক লাগে। আর এবার একটু, যদিও এবার পরীক্ষাটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা মানে কঠিন হয়েছে, সেক্ষেত্রে একটু এবার মোটামুটি কম মার্কেও চান্স হয়েছে আর কি। তো গতবার দেখা গেছে মানে বিএসসিতে ছেলেদের 130 বা আনুমানিক 30 বা 28 এরকম টার্গেট ছিল, আর মেয়েদের ক্ষেত্রে 125। আর ডিপ্লোমাতে ছেলেদের 125 আর মেয়েদের 120। আর মিডিয়াফ্রিতে যেহেতু সবাই মেয়ে 110, কিন্তু এবার অনেকেই কিন্তু 107-5 পেয়েও কিন্তু মানে চান্স পেয়েছে। তো এইটা হলো কোটার ফ্যাক্ট। কোটার কারণে মূলত চান্স পেয়েছে কম মার্কে। যদি কোটার মধ্যে যদি তারা 40ও পায়, সবাই যদি ওই কোটাধারী যারা সবাই যদি 40ও পায়, সেক্ষেত্রে কিন্তু তাদের মানে সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। সর্বনিম্ন যে কোটা রয়েছে 2% চান্স দিবে, তাদের সিট বরাদ্দ।